নমস্কার। ২১শে বিবেকানন্দ ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। আমি তরুণ গোস্বামী। আমি নানাভাবে স্বামীজিকে নিয়ে আলোচনা করি। ২১ শতকে তাঁর প্রয়োজনীয়তা, কেন তিনি ২১ শতকেও একই রকম প্রাসঙ্গিক, আমি আলোচনা করে থাকি। আজকে যে আলোচনাটি আমি করব সেটি হচ্ছে স্বামীজির আনন্দময়তা। আমেরিকাতে স্বামীজিকে দেখে সকলেই জিজ্ঞাসা করতেন যে আপনি তো সন্ন্যাসী মানুষ, কোথায় আপনার সন্ন্যাসীদের যোগ্য চেহারা, ছুঁচড়ো মুখ, ছুঁচড়ো দাড়ি, লাল চোখ, এতখানি সহাস্য মেদ? স্বামীজি এই কথার প্রশ্ন শুনেই তার চোখ আনন্দে ঝিকিয়ে উঠত। আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যাদের বলছেন স্বামীজি, তার মধ্যে হাসির রোল পড়ে যেত। আসলে বিবেকানন্দ আনন্দময় পুরুষ ছিলেন। তার একটি অসাধারণ বর্ণনা দিয়েছেন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের কাকা নরেন্দ্রনাথের বন্ধু ছিলেন। সতীশচন্দ্রের বাড়িতে দুটি আড্ডার ঘর ছিল। একটিতে তার বাবা এবং তার বন্ধুরা, আরেকটিতে তার কাকা এবং তার বন্ধুরা আড্ডা মারতেন। বাবারা যে ঘরে আড্ডা মারছেন তাকে বলা হতো অক্সফোর্ড, এবং কাকা যে ঘরে আড্ডা মারছেন তাকে বলা হতো কেমব্রিজ। নরেন্দ্রনাথ এলে মাঝে মাঝেই সেখানে জিবে গজা আনা হতো। জিবে গজা নরেন্দ্রনাথের খুব প্রিয়। জিবে গজা দেখেই একটুখানি মুখে দিয়ে বাকিটা এঁটোটা ফেলে দিতেন সে হাঁড়ির মধ্যে। বলেন, কেলেঙ্কারি করেছে, আমি কায়েতের ছেলে, তোরা তো আর আমার সময় জিবে গজা খাবি না, আমি পুরোটাই খেয়ে ফেলি। পুরোটাই স্বামীজি আনন্দে খেয়ে ফেলত। বরানগর মঠে যুবকেরা রয়েছেন, সাধন ভজন করেন, গান বাজনা হয়, বেদান্ত চর্চা হয়। পাড়ার সকলের মনে একটা প্রশ্ন যে এতগুলো জোয়ান ছেলে এখানে কি করে? তাহলে কি তারা ডাকাতি করে সাধুর বেশে? ব্যাপারটা কি? মাঝে মাঝেই পাড়ার যে ভদ্রমহিলারা ছিলেন তারা খোঁজ করতে আসতেন এবং দেখতে আসতেন ছেলেরা কি করছে। তো স্বামীজি তাদের দেখেই বলতে শুরু করতেন, দি মাগিজ আর কামিং, আর সবাই সঙ্গে সঙ্গে সচেতন হয়ে যেতেন। একদিন স্বামীজি বললেন, শোন, এটা করা যাবে না। মগ শব্দর সবচেয়ে হচ্ছে বার্মিজ। এবার থেকে মহিলারা এলেই স্বামীজি বলে উঠতেন, দি বার্মিজ আর কামিং। পেটে অন্ন নেই, ছাদ ফুটো হয়ে জল পড়ছে, পরনে শতচিহ্ন পোশাক, কিন্তু আনন্দের সবসময় হিল্লোল ধ্বনি সেখানে শোনা যেত। যখন একটু দুধ পাওয়া যেত তখন স্বামীজি সবাইকে বলতেন, তোমরা বল পাচ্ছ তো? আর বাকি সময় তো অনশন অধ্যাসনে দিন কেটেছে। স্বামী যোগানন্দজি তিনি ফিরেছেন বৃন্দাবন থেকে। স্বামীজিকে যোগানন্দজি বৈষ্ণব সাজিয়ে দিয়েছেন। গলায় কণ্ঠীর মালা, হাতে জপের মালা, তিলক কেটে স্বামীজি বৈষ্ণব হয়েছেন। এবং স্বামীজি একটি গান ধরেছেন, নিতাই নাম এনেছেন। এবারে নাম না বলে আরেকটি শব্দ স্বামীজি বলছেন। খুব ইয়ার্কি ঠাট্টা ফাজলিমি হচ্ছে, হঠাৎ ভাব পরিবর্তন হল। এমনভাবে গাইতে শুরু করলেন যে বরানগরের দোকানিরা দোকান বন্ধ করে মানুষেরা সবাই এসে বরানগর সেই মঠে হাজির হলেন গান শুনতে। সে গানের ভাব, সে গানের ভাষা, সে গানের স্বামীজির চেহারাই তখন পাল্টে গেছে। বলরাম বসুর বাড়িতে স্বামীজি মাঝে মাঝেই থুতু ফেলতেন দেয়ালে, পানের পিক ফেলতেন। তো বলরাম বসু একটু নতুন রং করেছেন, তার একটু খারাপ লাগতো। বলতেন, বুঝতে পারছো না বলরাম, তোমার দেয়ালটা পেন্ট করে দিলাম। সব সময় হাসছেন স্বামীজি, কারণ স্বামীজি বলছেন যে আমরা সততই পবিত্র, এবং পবিত্রতার একটা বড় হচ্ছে মুখে হাসি। শ্রীরামকৃষ্ণ এত হাসতেন এবং সবাইকে এত হাসাতেন যে ঘোড়ার গাড়ির গাড়োয়ান বলতে, দেখো, তোমাকে নিয়ে কলকাতায় যাওয়াটা না খুব সমস্যা। শ্রীরামকৃষ্ণ বলতেন, কেন? আমি কি কলকাতার মানুষদের মতন ইট ফ্যাট ক্যাট ইংরেজি বলতে পারি না? বলছেন, না, সেই কারণে নয়, তুমি এত হাসাও, তোমার হাত থেকে ঘোড়ার সেই লাগামটা ঘোড়ার গাড়ি ছিটকে বেরিয়ে যায়। স্বামীজিরও ঠিক তাই। তিনি উত্তরাধিকার সূত্রে আনন্দময়তা পেয়েছিলেন। বিশ্বনাথ দত্ত খুব আনন্দময় পুরুষ ছিলেন, রসিক পুরুষ ছিলেন। আর শ্রীরামকৃষ্ণ তো রসিকোত্তম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক স্বর্গত নীলমণি মুখোপাধ্যায় বলেছিলেন যে আমরা নিশ্চয়ই বাংলাদেশে রসিক মানুষের জন্য অপেক্ষা করব, কিন্তু যতদিন না তিনি এসে পৌঁছচ্ছেন শ্রীরামকৃষ্ণের রসিকোত্তম। দক্ষিণেশ্বরের
ঘরে একেবারে আনন্দের হাট বসত। ঠিক একইভাবে স্বামীজি যখন সন্ন্যাসী হননি, যখন তিনি 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে থাকেন, তখনও সেখানে আনন্দের হাট বসত। স্বামী ব্রহ্মানন্দজি রাখাল চন্দ্র ঘোষ নরেন্দ্রনাথের পূর্বাশ্রমের আত্মীয় ছিলেন। একদিন রাত্রে বলছেন, দেখো তুমি না অনেকদিন তো জিমনাসিয়ামে যাও না, পিকক ডান্সটা মনে হয় তুমি এখন আর পারবে না। যেই এ কথা বলেছেন, পিকক ডান্স পারবো না মানে, এই বলে হাত মাটিতে পা শূন্যে স্বামীজি পুরোটা ঘুরে বেড়াচ্ছেন সেই উঠোনের মধ্যে। লণ্ঠন নিয়ে স্বামী ব্রহ্মানন্দ, তখন রাখাল চন্দ্র ঘোষ, তিনি দেখছেন যে পিকক ডান্স ঠিক হচ্ছে কিনা। বাড়ির সবাই উঠে পড়েছেন, বলেছেন দেখেছো ছেলে দুটোর কারবার, এই রাত্রিবেলা কোথায় সবাই একটু নিশ্চিন্তে ঘুমাবে, তারা পিকক ডান্স শুরু করেছে। স্বামীজির বক্তব্যই ছিল যে আধ্যাত্মিক মানুষেরা সব সময় আনন্দের মধ্যে থাকে। যখন তিনি ঋষিকেশের পথে যাচ্ছেন, দেখছেন একটি সাধুকে কয়েকটি বাচ্চা ইট মেরেছে এবং সেই ইট তার গায়ে ক্ষত সৃষ্টি করেছে। স্বামীজি ক্ষতগুলো সারিয়ে দিচ্ছেন, আর সেই সাধুটি বলছেন, দেখো বাবা, এ সংসার হ্যায় কিয়া মজাদার খেল। বিবেকানন্দের আধ্যাত্মিকতা সংসারটাকে একটা আনন্দের আকর করেছে, পরিপূর্ণ করেছে। এবং সেইভাবেই বিবেকানন্দ 39টা বছর কাটিয়ে গেছে। যখন তার চোখ চলে গেল ডায়াবেটিসে একটা চোখ, তখন বলতেন, দেখ আমাকে অসুরের গুরু করে দেওয়া হোক। অসুরের গুরু ছিলেন শুক্রাচার্য, তার একটি চোখ চলে গিয়েছিল। এইভাবে সবসময় আমরা দেখব যে স্বামীজি আনন্দের মধ্যে রয়েছে। 21 দশকে এই প্রজন্মের ছেলেমেয়েরা আনন্দ খুঁজছে, সব সময় তারা আনন্দ খুঁজতে চায়। বিবেকানন্দের যে আনন্দ, সেটা হালকা সুখ নয়, সেটা ভেতর থেকে উচ্চারিত একটা বোধ। এই বোধ চলনে বলনে, কথায় বার্তায়, আচারে আচরণে, মেশামেশিতে প্রকাশ পায়, এবং এটাকেই আধ্যাত্মিকতা বলা হয়। স্বামীজি বলছেন যে প্রত্যেকটি each soul is potentially divine and the goal is to manifest this divinity by controlling nature, external or internal. তুমি যেমন করে পারো, দর্শন চর্চার মধ্যে দিয়ে, যোগ সাধনার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে বা পুজোর মধ্যে দিয়ে মুক্ত হয়ে যাও। অক্ষমতা, সীমাবদ্ধতা থেকে মুক্তি। যে মুহূর্তে মানুষ সে মুক্তির স্বাদ পায়, সে অন্যভাবে নিজেকে চেনে। 21 শতক নিজেকে চেনার শতক, নিজেকে বোঝার শতক, নিজেকে জানার শতক। আর এই নিজেকে চিনতে, বুঝতে, জানতে যে মানুষটি সবচেয়ে সহায়তা আমাদের করেন, তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। তাই আমরা 21শে বিবেকানন্দে নানাভাবে স্বামীজিকে নিয়ে আলোচনা করি, নানাভাবে তাকে বুঝবার চেষ্টা করি, জানবার চেষ্টা করি, এবং সাথে সাথে তিনি যে কথা বলেছেন সেটা জীবনে কিছুটা অনুসরণ করে আমরাও আনন্দ সাগরে অবগাহন করতে চাই। নমস্কার, আজ এই পর্যন্ত।